হ্যালো দেশি অ্যাট ডয়েচল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। গত বুধবার দিনে আমরা গিয়েছিলাম মিউনিক বিন্নির বাবার অফিসের একটি কাজে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি। আমাদের ট্রেন ছিল 8:30টায়, আর ট্রেনে করে রিজেন্সবার্গ থেকে মিউনিক যেতে সময় লাগে ওই 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো বাড়ির থেকে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাইরের টেম্পারেচারটা কিন্তু বেশ ভালো, ওই 29-30 কাছাকাছি। রোদটা বেশ গায়ে লাগছে। তো আমাদের সারাটা দিন মিউনিকে কেমন করে কাটলো, কি দেখলাম, কোথায় ঘুরলাম, সে সমস্ত কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, চলুন তাহলে। আমি বরাবরই ট্রেন বা বাসে জানলার ধারের সিটটিতে বসতে খুব পছন্দ করি। এটা শুধু আমি না, অনেকেই পছন্দ করে। জানলার ধারে বসে বাইরের সুন্দর সিনারি দেখতে দেখতে আর সুন্দর রোদ ঝলমলে ওয়েদার দেখতে দেখতে ট্রেনটি দৌড়তে লাগলো। তার মাঝে একটা দুটো স্টেশনে দাঁড়াচ্ছিল। যেরকম এই স্টেশনটিতে দাঁড়ানোর পরে ট্রেনটি যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন দেখলাম এখানে সারি সারি গাড়ি রাখা আছে। সকলেই আপনারা জানেন যে জার্মানি বিখ্যাত হলো অটোমোবাইলের জন্য। পৃথিবীর যে সমস্ত বিখ্যাত ব্র্যান্ড, যেরকম BMW, অডি, ভক্সওয়াগন বা মার্সিডিজ বেঞ্চ, সমস্ত কিছুরই জন্মদাতা হচ্ছে জার্মানি। তাই এখানে এই সব গাড়ি তৈরি হওয়ার পরে এগুলো এইভাবেই ট্রেনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে এক্সপোর্টেড হয়। বিন্নিও ট্রেনে বেশ ভালোই ঘুমিয়ে নিল, আর তারপরে আমাদের ট্রেন এসে পৌঁছালো মিউনিক সেন্ট্রাল স্টেশনে। একদম খাঁটি 10টায় আমাদের ট্রেন এসে দাঁড়ালো মিউনিক সেন্ট্রাল স্টেশনে। এই হলো মিউনিক সেন্ট্রাল স্টেশন। এই জার্মানির আশেপাশের ছোট ছোট দেশ, যেরকম অস্ট্রিয়া, চেক রিপাবলিক, নেদারল্যান্ডস, ইতালি, সুইজারল্যান্ড, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন এখান থেকেও অনেকে ধরতে পারে। এখন আমরা যাচ্ছি মেট্রো ধরবার জন্য। তো এইখানে মেট্রোগুলো কীরকম হয়, মাটির ঠিক কতটা নিচে এখানে মেট্রো চলে, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমরা চলে এলাম নিচে সাবওয়েতে। এখানে সাবওয়ে মানে দেখে মনেই হবে না, চারদিকে অসংখ্য দোকান পাট। আমরা এখন কিছু খাবো। সকালে বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম কিছু না খেয়ে তো কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে। তো চলে এলাম এখানে ব্রেকফাস্টের জন্য। এখানে দেখুন সমস্ত সেলফ অর্ডার কিয়স্ক, মানে কেউ চাইলে নিজে নিজে অর্ডার প্লেস করতে পারে। সেখান থেকে আমরা মোটামুটি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ টুকিটাকি নিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। সেন্ট্রাল স্টেশন থেকে একটা ফ্লোর নিচে নেমে দেখলাম চারিদিকে শুধু দোকানদানি। সেখানে কিন্তু কোনো মেট্রো রেলের ব্যবস্থা নেই। ওইখান থেকে আরও একটা লেভেল নিচে নেমে এলাম, সেইখানে দেখলাম মেট্রো যাতায়াত করছে। অর্থাৎ এইখান থেকে আমরা এখন মেট্রো ধরবো, যেখানে আমাদের এখন যাওয়ার গন্তব্য, অর্থাৎ ওর বাবার অফিসের কাজ আমরা যেখানে গিয়ে করব। তো উঠে পড়লাম মেট্রোতে। এখন গন্তব্য কার্লসপ্লাৎজ। 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। সেইখান থেকে মেট্রো থেকে নেমে আবার এসকেলেটারে করে আমরা উপরে উঠলাম। এই উপরে উঠেও দেখলাম একই রকম ব্যবস্থা। এখানে অনেক দোকানদানি। এখান থেকে আমাদেরকে মনে হচ্ছে আরও একটা ধাপ উপরে উঠতে হবে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সিঁড়ি প্লাস এসকেলেটার। এই নিচের যে আন্ডারগ্রাউন্ডের এদের ব্যবস্থা দেখে একদমই মনে হবে না যে এগুলো আন্ডারগ্রাউন্ড। কি অপূর্ব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, এবং সমস্ত কিছু ভীষণ অর্গানাইজড। এই যে এতক্ষণ আমরা সেকেন্ড ফ্লোরে উঠে এলাম, এরপরে আরও একটা ফ্লোর আমাদেরকে উঠলে তবে আমরা মাটিতে উঠব। অবশেষে দেখা মিলল মিউনিক শহরের। সবাই বলে জার্মানিতে এটা নাকি 3rd লার্জেস্ট সিটি, বার্লিন এবং হ্যামবুর্গের পরে। আর গোটা ইউরোপীয় ইউনিয়নে এটা নাকি 11th লার্জেস্ট সিটি।
এই মিউনিখে আমি এর আগেও বার 2-3 এসেছি, কিন্তু যখনই এসেছি সেগুলো ছিল প্রবল ঠান্ডার সময়। না এত সুন্দর ওয়েদার ছিল, আর না এত ভালো করে ঘুরে বেড়ানোর অপরচুনিটি ছিল। তো এইবারে এসে সত্যি খুব ভালো লাগলো। রোদঝলমলে ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে। এসে আমাদের হাঁটতে হবে এবং গুগল ম্যাপ খুঁজে পৌঁছতে হবে সেইখানে যেখানে আমরা যাব বলে এসেছি। তো রাস্তায় চলতে চলতে যেগুলো প্রথমেই চোখে পড়লো সেগুলো হচ্ছে সাইট সিইংয়ের এরকম ধরনের বাস। আসলে এখানে তো অনেক রকমের ট্যুরিস্ট আসে, তাদেরকেই পুরো শহরটা ঘুরে দেখানোর জন্য এই ধরনের ডবল ডেকার বাস, যেগুলো আবার ছাদ খোলা, সেরকম ব্যবস্থা আছে। আর প্রত্যেকটা বাস আগের থেকে ওই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে বুক করতে হয়, অথবা ইনস্ট্যান্ট টিকিট কেটেও ওঠা যায়। তো এখন আমরা গুগল ম্যাপ ধরে হাঁটতে হাঁটতে চললাম সেই অফিসের উদ্দেশ্যে। আমাদের কাজ হয়ে গেলে আমরা গুগলে দেখলাম যে আমরা যেখানে এসেছি সেইখানেই খুব সুন্দর সুন্দর দুটো দেখার মতন জায়গা আছে। তো আমরা এখন সেইখানেই যাব। আর এই যে মিউনিখের রাস্তায় চলে বেড়াচ্ছে কত ট্রাম, এটা কিন্তু আমি মিউনিখেই দেখলাম। ঠিক যেমন কলকাতার রাস্তায় ট্রাম চলে, এখানেও সেরকম। তো আমরা এখন সেই সামনের দুটো ঘুরে দেখার জায়গা, যেগুলোকে এখানকার ট্যুরিস্ট স্পট বলে, সেইখানে যাব। এই হলো সেই বিখ্যাত জায়গা যেটাকে বলে কার্লসপ্লাস স্টাকহুস। এটা একটা স্কোয়ারের মতো দেখতে। এটা রাইট সাইডে আছে এরকম বিল্ডিং, যার নিচে প্রচুর দোকান বাজার আছে। এটাকে একটা মার্কেট কমপ্লেক্সও বলা যেতে পারে। আর লেফটে দেখলাম আছে জাস্টিস প্যালেস বা প্যালেস অফ জাস্টিস। তো মিউনিখের বেশ কতকগুলি দর্শনীয় স্থানের মধ্যে এই জিনিসগুলো দেখার মতো। এই বিল্ডিংগুলির গায়ে যে কাজ, প্রাচীন কাজ, সেগুলো দেখবার মতো, সত্যি বড় অদ্ভুত। আর এখন যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, তাই প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে। যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, তাই এখানে যাতে ট্যুরিস্টদের কোনো শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয়, প্রশাসনের তরফ থেকে তার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। আর ওই দূরে একটি গেট দেখতে পাচ্ছি। এটি নাকি মিউনিখের যে কটি প্রাচীন গেট, সিটি গেট, তার মধ্যে অন্যতম। 1400 শতাব্দীতে এই গেটটি তৈরি হয়েছিল। আগেকার দিনের যে প্রাচীন শহরগুলি, সেগুলি এই ধরনের অনেকগুলি গেট দিয়ে পুরো শহরটি বাঁধা থাকতো, যাতে করে বহিরাগত শত্রুরা আক্রমণ করতে না পারে। তো এখনও তার অবশিষ্টাংশ রয়ে গেছে। আর এইখানে এরকম জলের ফোয়ারা, এত গরমে সবাই এই জলের ফোয়ারার মজা নিচ্ছে। আমার মেয়েরও মধ্যেখানে ইচ্ছে হয়েছিল জলের ফোয়ারাতে গিয়ে বাচ্চাদের মতো খেলাধুলা করার। এখন আমরা রাস্তা পেরিয়ে রাস্তার ওই দিকে যাব, ওই প্যালেস অফ জাস্টিস বিল্ডিংটি দেখব। তো রাস্তা পেরোনোর জন্য আমরা আবার এসকেলেটারে করে নিচে চলে এলাম। এখান থেকে রাস্তাটি ক্রস করব, মানে সাবের ভেতরে যাব, দিয়ে আবার এসকেলেটারে করে উপরে উঠব। এই হলো প্যালেস অফ জাস্টিসের বিল্ডিংটি। কি দারুণ দেখতে বিল্ডিংটার, কি বিশাল একটা বিল্ডিং। এটাও কিন্তু অনেক প্রাচীন একটি বিল্ডিং। বিল্ডিংয়ের গায়ে এত সুন্দর কারুকার্য করা আছে যে দেখলে মন ভরে যায়। হঠাৎ চোখে পড়লো এইরকম একটা জিনিসের। আসতে যেতে সবাই এটিকে হাত দিয়ে দেখছে। পেছন থেকে দেখে মনে হচ্ছে একটি গাড়ি উল্টোনো আছে, কিন্তু আদতে এটি একটি স্ট্যাচু, মানে একটা পাথরের কোনো খাঁজ বা পাথরের একটা গহ্বর, যার মধ্যে গাড়িটি উল্টোনো অবস্থায় আছে। আর সবথেকে আশ্চর্য, এই এত গরমেও কিন্তু পাথরটি গরম হয়নি, বেশ ঠান্ডা। তো এই প্যালেস অফ জাস্টিস বিল্ডিংটিকে দেখবার জন্য আমরা আবার রাস্তা ক্রস করে এই দিকে চলে এলাম। ওই পাশ থেকে তো অত ভালো ভিউ দেখতে পাওয়া যাবে না, তাই এখানে একটি এরকম গার্ডেন আছে। সেই গার্ডেনের মধ্যেই আমরা খানিকক্ষণ বসবো আর এখান থেকে ওই প্যালেস অফ জাস্টিসটিকে খুব ভালো করে দেখব।
আর এই হলো প্যালেস অফ জাস্টিস বা জাস্টিস প্যালাস মিউনিক। একটা বিশাল আকৃতির ডোম, যেখানে আছে দুটো কোর্ট হাউস আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বলা হয় এটি জার্মানির আইন ব্যবস্থার একটা মুখ্য কার্যালয়। খুবই সুন্দর একটা বিল্ডিং, আর খাঁজে খাঁজে এত সুন্দর করে কাজ করা আছে, দেখে মন ভরে গেল। তো আমরা এটা অনেকক্ষণ ধরে দেখলাম, আর এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এখন আমরা এখানে পার্কে খানিকক্ষণ বসবো, তারপরে পরের ভিডিওতে আবার দেখাবো আমরা এখান থেকে কোথায় গেলাম, দুপুরের লাঞ্চ কোথায় করলাম। লাস্ট পার্টটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।